সাধু ভাষায় শাকিব খানের মনোলগ, রায়হান রাফির নির্মাণের ম্যাজিক, সুপারস্টারের অভিনেতা হয়ে ওঠা আর একটি মাত্র সংলাপেই চঞ্চলের বাজিমাতকে তুফানের তুমুল আলোড়নের কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন সিনেমার মানুষেরা। এদিকে আলোচনা রয়েছে নীলচক্র, ময়ূরাক্ষী ও জঙ্গলি সিনেমার পোস্টার নিয়েও। পূর্বের কথা মোতাবেক তুফানের ঝড় যেন থামতে চাইছে না। স্বপ্ন পেরিয়ে গেলেও সমানতালেই আলোচনা চলছে তুফান নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ চলছে তুফানের আলোচনার ঝড় নিয়েও। তুফানের ফার্স্ট লুক আমরা যেদিন ছেড়েছিলাম, মানে শাকিব খানের একটা পোস্টার আমরা রিলিজ করেছিলাম, তখন আমরা হিউজ রিপারকেশন পেয়েছিলাম। আর এবার টিজারটা ছাড়ার পরে এটা আসলে আনবিলিভেবল। এটা আমরাও এক্সপেক্ট করিনি যে দর্শক মানে এতটা অধীর আগ্রহে আসলে ছিল যে তুফানের একটা লুক দেখার জন্য। যে আমরা তুফান যে শ্যুট করছি, সিনেমাটা দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ, শুধু বাংলাদেশের মানুষই না, আপনি দেখবেন যে পশ্চিমবাংলা, বাংলাদেশ এবং পশ্চিমবাংলা বাদেও অন্যান্য জায়গায়ও যেসব বাংলাদেশিরা আছেন বা বাংলা ভাষাভাষী মানুষ আছেন, তাদের কাছ থেকেও আমরা দুর্দান্ত রিয়াকশন পেয়েছি। তবে চলচ্চিত্রের মানুষেরা বলছেন তুফানের টিজারে শাকিব খানকে যেভাবে নির্মাতা তুলে ধরেছেন তা এর আগে কখনোই দেখা যায়নি। শাকিব খানের হাঁটা চলা, মেশিন গান চালানো আর হুঙ্কার সিনেমার মানুষদের যেমন মুগ্ধ করেছে, তেমনি নায়ক শাকিবের বিপরীতে খুঁজে পাওয়া গেছে অভিনেতা শাকিব খানকে। এদিকে টিজারে শাকিব খানের অভিব্যক্তি যেমন প্রশংসিত হয়েছে, তেমনি চঞ্চলের একটি মাত্র সংলাপে যেন বাজিমাত করেছেন এই অভিনেতা। খুব ভয় পাইছি রে। রায়হান রাফির নির্মাণের মুন্সিয়ানায় যে জাদু আছে তা আবার প্রমাণিত হয়েছে তুফানের টিজারেই। সিনে সমালোচকরা বলছেন মাত্র 1 মিনিট 21 সেকেন্ডের টিজারে রাফি যেভাবে শর্ট সংলাপ সাজিয়েছে, আর তাতেই যেন গল্পের ঝলক পৌঁছে গেছে সিনে দর্শকের কাছে। এদিকে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া ময়ূরাক্ষী সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই আলোচনায় সিনেমাটি। ইতিমধ্যে সিনেমাটির 3টি পোস্টার প্রকাশিত হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ফার্স্ট লুকে ভিন্ন সিনেমার সাদৃশ্যের অভিযোগ তুললেও নির্মাতা বলছেন অন্য সিনেমাকে অনুকরণ করে নয়, বরং গল্পের প্রয়োজনেই করা হয়েছে এই ধরনের পোস্টার। আমি যদি সাদৃশ্য খুঁজতে যাই তাহলে আমি নিজে এই পোস্টারের সঙ্গে অনেক পোস্টার সাদৃশ্য খুঁজে পাবো, কিন্তু আমি যে গল্পটা বলতে চেয়েছি যে দুজন গাছ হয়ে ওঠে, বছর পার হয়ে যায়, শত বছর প্রজন্ম চলে যায়, আমি দুইটা মানব বৃক্ষ দেখাতে চেয়েছি। তো দ্যাটস ওয়াই আসলে আমার এইভাবে গল্পটা বলা। আমি তো এই সমালোচনাগুলো থেকে শেখার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে আমার কোনো ত্রুটি আছে কিনা সেটা, আমার সমালোচকরা আমার অবশ্যই বন্ধু, তারা আমাকে ধরিয়ে দিবে, এরা আমার আয়নার মতো কাজ করে। হ্যাঁ, তবে সব সমালোচনায় আমি নিয়ে ব্যাপারটা এমন না, যেটা আসলে আমার কাছে মনে হয় এটা থেকে আমার কিছু শেখার আছে সেটা আমি গ্রহণ করি। ঈদের মুক্তির ঘোষণা এসেছে আরেক সিনেমা জঙ্গলি। ইতিমধ্যে সিনেমাটির ফার্স্ট লুক নিয়েও আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টারে দেখা গেছে নায়ক শিয়ামের পরনে লুঙ্গি, ঠোঁটে পাতার বিড়ি, এক হাতে দেয়াশালের কাঠি, পিছনে আগুনের শিখা এবং ঘাড়ে কাক বসা। সবকিছু মিলিয়ে রহস্যঘেরা রয়েছে পোস্টার জুড়ে। ঈদের মুক্তির মিছিলে থাকা নীলচক্রের পোস্টার নিয়েও রয়েছে আলোচনা। পোস্টারে দেখা গেছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আরভিন শুভ। নীলচক্র চলচ্চিত্রের গল্পের কথা যদি বলি তাহলে আমাদের আশেপাশের ঘটে যাওয়া ঘটনার উল্লেখযোগ্য অংশ বলতে পারেন আমাদের বর্তমান একটা জেনারেশনের ভুলের মাসুলের গল্প। আমি 3-4 মাস তার সাথে স্ক্রিপ্ট নিয়ে বসছি। সে শুধু তার চরিত্র নিয়ে ভাবছে, বিষয়টা এমন না। প্রত্যেকটা চরিত্র নিয়ে সে কথা বলছে, প্রত্যেকটা সংলাপ নিয়ে সে কথা বলছে, সংলাপে শব্দের ব্যবহার নিয়ে কথা বলছে, এবং তার যে ইনপুট, অসাধারণ ইনপুট। মানে আপনারা এই নীলচক্রের মাধ্যমে আপনারা নতুনভাবে আরিফিন শুভকে আবিষ্কার করবেন, আমার বিশ্বাস। এদিকে ভারতীয় নায়িকা স্বস্তিকার বিপরীতে দেখা যাবে বাংলাদেশি অভিনেতা শরীফুল রাজকে। আলতাবানু জ্যোৎস্না দেখেনি সিনেমাটিতে দেখা যাবে এই জুটিকে। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটিতে এই জুটি ছাড়াও অভিনয় করবেন ইরেশ জাকের, মামুনুর রশিদ ও সোহেল মন্ডল সহ এক ঝাঁক তারকা অভিনেতা। প্রকাশ্যে এসেছে সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক সিনেমার টিজার। সিনেমাটিতে অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখা যাবে নির্মাতা মৃণাল সেনের চরিত্রে। আপনি মৃণাল সেন। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।